রংপুর রাইডার্সের 5-5 শুরুতে দারুণ বোলিং করে ঢাকাকে থামিয়েছিল মাত্র 111 রানে। আর সিলেটের উইকেটে অনেক বেশি রান হয় সেটা কে না জানে। আগের দিনে যেখানে 200 রান তাড়া করেছিল সেখানে 111 রান খুব বেশি হওয়ার কথা ছিল না, ঠিক তাই। তবে রংপুরের বোলিংটা নিয়ে আগে একটুখানি আপনাদের বলতে চাই। নাহিদ রানা 4 ওভারে 21 রান দিয়ে 3টা উইকেট, তার নামের পাশে সাইফুদ্দিন 2 ওভারে 23। তবে ছিলেন উইকেট শূন্য শেখ মেহেদি 2 ওভারে 15 রান, 1টা উইকেট। ইফতিকার 1, খুশদিল 2 আর কামরুল ইসলাম রাব্বি 1 উইকেট। মানে যারাই এসেছেন সবাই যেন দারুণ বল করেছে রংপুর রাইডার্সের, এই জন্যই এমন একটা দারুণ জয় তাদের ব্যাটে। আর যথারীতি অ্যালেক্স হেলস আগের ম্যাচে সেঞ্চুরিয়ান, এবারও 44 রানের দারুণ একটা ইনিংস তার ব্যাটে। অন্যদিকে খুশদিল 13 বলে 27 রান, 4টা 4, 1টা 6, 227 স্ট্রাইক রেট তার ব্যাটে। রীতিমতো হ্যাপি ক্যাম্প যাকে বলে। টানা 5টা ম্যাচ জয়, দাপুটে একটা টুর্নামেন্ট শুরু রংপুর রাইডার্সের। যেমন দরকার ছিল ঠিক তেমন কাজটাই তারা করেছে। আমরা রংপুরের প্লেয়ারদের দেখতে পাচ্ছি কতটা হাসি খুশির তারা। টানা 5টা ম্যাচ আপনি যখন জিতবেন একটা টুর্নামেন্টের শুরুতে, তখন আপনার তো হাসি খুশি ক্যাম্প হওয়া খুব স্বাভাবিকই থাকবে। আর সিলেটের উইকেটে এমন অনেক বেশি রান হয়। ঠিক আগের দিনেই একই দল রংপুর রাইডার্স 200-র বেশি রান তাড়া করে অনেকটা সহজেই জিতেছিল অ্যালেক্স হেলসের দারুণ একটা সেঞ্চুরিতে। তবে আজকে অ্যালেক্স হেলস হয়তো 50 করেনি, কিন্তু কার্যকরী ইনিংস খেলে দিয়েছেন। তবে মূল কাজ যেটা, সেটা হচ্ছে ঢাকাকে 120 রানের কমে থামিয়ে রংপুর যেন কাজটা করে দিয়েছিল শুরুতেই। তারা যখন প্রতিপক্ষকে 120 রানে থামিয়েছিল তখনই অনেকটা নিশ্চিত হয়ে গেছিল রংপুর নিজেদের স্বাভাবিক ব্যাটিংটা করতে পারলেই দলটা সহজেই জিতবে ম্যাচটা। ঠিক হলো তাই। আমরা দেখেছিলাম যে বিশেষ করে নাহিদ রানা এই পেসার আগের ম্যাচটাতে ওই অর্থে, মানে নাহিদ রানা যে মাপের বোলার সেই অর্থে ভালো কিছু না করতে পারলো, আজকে দারুণ পারফরমেন্স করেছেন। ঠিক দলের যেমন দরকার ছিল। আমরা ঢাকাতেও দেখেছি তাকে দারুণ ভালো পারফরমেন্স করতে, ম্যাচ সেরার অ্যাওয়ার্ড জিততে। আজকেও অনেকটা লিটন দাসের ওই উইকেটটা নিয়েই ঢাকাকে ব্যাকফুটে ফেরত দিয়েছিল। আমরা সচরাচর জানি যে বিপিএল মানে লিটন দাসের ওপেনিং বা ওয়ান ডাউনে ব্যাট করতে নামা। তবে আজকে লম্বা একটা সময় পর লিটন একটু নিচের দিকে নেমেছিলেন, সেই লিটনকে নাহিদ রানা ফিরিয়েছেন। আর ফিরিয়েই রংপুর রাইডার্সের জয়ের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। রংপুরের বোলিং ইউনিটটা নিয়ে একটুখানি বলতে চাই, অবশ্যই তাদের একটু বেশি ক্রেডিট দিতে হবে আপনাকে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত 5-5, 5টা ম্যাচ জয়ের অবদান বড় ভূমিকা বোলারদের। ধারাবাহিকভাবে তাদের বোলাররা খুব ভালো পারফরমেন্স করছে, সেজন্যই রংপুর রাইডার্সের 5-5। তবে আগের টুর্নামেন্টের কথা একটু মনে করে দিতে চাই, সেখানে টানা 8টা ম্যাচ জিতেছিল রংপুর রাইডার্স। সেবার কিন্তু টুর্নামেন্টের ফাইনালটা তারা জিততে পারেনি। এবার কি একই রকম কাজ হবে কিনা, মানে টুর্নামেন্টে আপনি যত সময় এগোবে তত টুর্নামেন্টটা কঠিন হবে। রংপুরের 5-5 নিশ্চয়ই সামনে তারা আরও ভালো ক্রিকেটটা খেলে তাদের দর্শকদের শিরোপাটা উপহার দিতে চাইবে, কিন্তু সেই কাজটাই বড্ড কঠিন। কেননা বাকি দলগুলো রংপুর রাইডার্সকে সেই কাজটা করতে হয়তো দিবে না। তবে রংপুর চাইবে ট্রফিটা জিতেই টুর্নামেন্টটা শেষ করতে। আপাতত টুর্নামেন্টটা শুরু, নিশ্চয়ই টুর্নামেন্ট যত এগোবে তত আরও জমে উঠবে বিপিএল। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।